ব্যবসায়ীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেবার সময় হাতে নাতে ধরা পড়ে গেল রাজ্যের এক আইএএস অফিসার। রবিবার 8ই জুন একজন ব্যবসায়ীর কাছ থেকে 10 লক্ষ টাকা নিচ্ছিল ওই অফিসার। আগে থেকে লেনদেনের খবর ছিল দুর্নীতি দমন শাখার অফিসারদের কাছে, আর সেই মতো ঘটনাস্থলে হাজির ছিলেন তারা। এরপর ঘুষ নেবার সময় একেবারে হাতে নাতে পাকড়াও করা হয় ওই আইএএস অফিসারকে। জানা গিয়েছে ওই আইএএস অফিসারই ব্যবসায়ীর কাছে 20 লক্ষ টাকা ঘুষ চেয়েছিল। ওই ব্যবসায়ীর একটা ক্র্যাশার ইউনিট রয়েছে, ওই টাকা না দিলে প্রভাব খাটিয়ে ব্যবসায়ীর ক্র্যাশার ইউনিটটা বন্ধ করে দেবার হুমকি দিয়েছিল ওই আইএএস অফিসার। প্রথম ইনস্টলমেন্টে 10 লক্ষ টাকা দেবার কথা বলে ওই অফিসার। সেই টাকা দিতেই রবিবার সন্ধ্যায় টাকা নিয়ে যান ওই ব্যবসায়ী। তবে তার আগে দুর্নীতি দমন শাখায় গোটা বিষয়টা জানান তিনি, আর এরপরে নির্দিষ্ট সময়ে ঘটনাস্থলে হাজির হন দুর্নীতি দমন শাখার অফিসাররা। রীতিমতো ওই অফিসারকে ধরতে ফাঁদ পাতেন দুর্নীতি দমন শাখার অফিসাররা। রাত 10টা নাগাদ সরকারি বাংলোয় ঘুষ নেবার সময় হাতে নাতে ধরা হয় ওই সরকারি অফিসারকে। বাড়ির টেবিলের ড্রয়ার থেকে 200-500 টাকার বিভিন্ন ডিনোমিনেশনের 26টা বান্ডিল উদ্ধার হয়েছে। এরপর দুর্নীতি দমন শাখার অফিসাররা ওই সরকারি বাংলোয় তল্লাশি চালিয়ে আরও 47 লক্ষ টাকা উদ্ধার করেন। এই বিপুল টাকার উৎস জানতে ধৃত অফিসারকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ধৃত অফিসারের নাম ধীমান চাকমা। ওড়িশার কালাহান্ডি জেলার ধরমগড়ে সাব কালেক্টর হিসেবে কর্মরত ছিল এই অফিসার। সূত্র মারফত জানা গিয়েছে ধীমান চাকমা ত্রিপুরার বাসিন্দা। ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগে তিনি ময়ূরভঞ্জ জেলায় আইএফএস অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন। তার প্রথম পোস্টিং ছিল ধর্মগড় সাব কালেক্টর হিসেবে। প্রসঙ্গত বলি, কয়েকদিন আগে ওড়িশার এক সরকারি ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল টাকা। যে ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে এই বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে তার নাম বৈকুণ্ঠনাথ সারাঙ্গী। তিনি ওড়িশা গ্রামোন্নয়ন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের পোস্টে কর্মরত। জানা গিয়েছে ওই ইঞ্জিনিয়ারের বাড়ি ভুবনেশ্বরে। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে আয়ের বহির্ভূত সম্পত্তির অভিযোগ ছিল। সেই অভিযোগ পেতেই ভিজিল্যান্সের আধিকারিকরা ওই ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দেন এবং তার বাড়িতে তল্লাশিতে যান ভিজিল্যান্সের 8 জন ডেপুটি পুলিশ সুপার, 12 জন ইন্সপেক্টর সহ বেশ কয়েকজন প্রশাসনিক আধিকারিক। সূত্রের খবর, আধিকারিকেরা বাড়ি পৌঁছতেই ওই ইঞ্জিনিয়ার জানলা থেকে রাস্তায় টাকার বান্ডিল ছুঁড়ে ফেলতে শুরু করেন। ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে 500 টাকার বান্ডিল রাস্তায় পড়তে দেখে চমকে যান স্থানীয়রাও। সূত্রের খবর, প্রায় 2 কোটিরও বেশি টাকা মিলেছে, আর এই টাকার পাহাড় গুনতে টাকা গোনার মেশিন আনা হয়েছিল। একই সঙ্গে ওই ইঞ্জিনিয়ারের একাধিক ঠিকানাতে ভিজিল্যান্সের আধিকারিকরা তল্লাশি চালান। ভুবনেশ্বর, আঙুল সহ মোট 7টা জায়গায় তল্লাশি চলে। এছাড়াও আঙুল জেলা ইঞ্জিনিয়ারের আরও একটা বাড়ি রয়েছে, সেখান থেকেও 1 কোটিরও বেশি টাকা পেয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর, ওই চিফ ইঞ্জিনিয়ারের একটা ফ্ল্যাট রয়েছে ভুবনেশ্বরে, সেই সঙ্গে আঙুলে একটা দোতলা বাড়ি রয়েছে। পুরী শিউলায় আরও একটা ফ্ল্যাট রয়েছে বলে জানা গিয়েছে। সব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। ব্যবসায়ীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেবার সময় হাতে নাতে ধরা পড়ে গেল রাজ্যের এক আইএএস অফিসার। রবিবার 8ই জুন একজন ব্যবসায়ীর কাছ থেকে 10 লক্ষ টাকা নিচ্ছিল এই অফিসার। আগে থেকে লেনদেনের খবর ছিল দুর্নীতি দমন শাখার অফিসারদের কাছে, সেই মতো ঘটনাস্থলে হাজির ছিলেন তারা। এরপর ঘুষ নেবার সময় রীতিমতো হাতে নাতে পাকড়াও করা হয় ওই আইএএস অফিসারকে। জানা গিয়েছে ওই আইএএস অফিসার ব্যবসায়ীর কাছে 20 লক্ষ টাকা ঘুষ চেয়েছিল। ওই ব্যবসায়ীর একটা ক্র্যাশার ইউনিট রয়েছে, ওই টাকা না দিলে প্রভাব খাটিয়ে ব্যবসায়ীর ক্র্যাশার ইউনিটটা বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছিল ওই আইএএস অফিসার। প্রথম ইনস্টলমেন্টে 10 লক্ষ টাকা দেবার কথা বলে ওই অফিসার। সেই টাকা দিতেই রবিবার সন্ধ্যায় টাকা নিয়ে যান ওই ব্যবসায়ী। তবে তার আগে দুর্নীতি দমন শাখায় গোটা বিষয়টা জানান তিনি, আর এরপরে নির্দিষ্ট সময়ে ঘটনাস্থলে হাজির হন দুর্নীতি দমন শাখার অফিসাররা। রীতিমতো এই অফিসারকে ধরতে ফাঁদ পাতেন দুর্নীতি দমন শাখার অফিসাররা। রাত 10টা নাগাদ সরকারি বাংলোয় ঘুষ নেবার সময় হাতে নাতে ধরা হয় ওই সরকারি অফিসারকে। বাড়ির টেবিলের ড্রয়ার থেকে 200-500 টাকার বিভিন্ন ডিনোমিনেশনের 26টা বান্ডিল উদ্ধার হয়েছে।
এরপর দুর্নীতি দমন শাখার অফিসাররা ওই সরকারি বাংলোয় তল্লাশি চালিয়ে আরও 47 লক্ষ টাকা উদ্ধার করেন। এই বিপুল টাকার উৎস জানতে ধৃত অফিসারকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ধৃত অফিসারের নাম ধীমান চাকমা। ওড়িশার কালাহান্ডি জেলার ধরমগড়ের সাব কালেক্টর হিসেবে কর্মরত ছিল এই অফিসার। সূত্র মারফত জানা যায়, ধীমান চাকমা ত্রিপুরার বাসিন্দা। ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগে তিনি ময়ূরভঞ্জ জেলার আইএফএস অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন। তার প্রথম পোস্টিং ছিল ধর্মগড় সাব কালেক্টর হিসেবে। প্রসঙ্গত বলি, কয়েকদিন আগে ওড়িশায় এক সরকারি ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল টাকা। যে ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে তার নাম বৈকুণ্ঠনাথ সারাঙ্গী। তিনি ওড়িশার গ্রামোন্নয়ন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের পোস্টে কর্মরত। জানা যাচ্ছে, ওই ইঞ্জিনিয়ারের বাড়ি ভুবনেশ্বরে। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ ছিল। সেই অভিযোগ পেতেই ভিজিল্যান্সের আধিকারিকরা ওই ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দেন এবং তারপর তার বাড়িতে তল্লাশিতে যান ভিজিল্যান্সের 8 জন ডেপুটি পুলিশ সুপার, 12 জন ইন্সপেক্টর সহ বেশ কয়েকজন প্রশাসনিক আধিকারিক। সূত্রের খবর, আধিকারিকরা বাড়ি পৌঁছতেই ওই ইঞ্জিনিয়ার জানলা থেকে রাস্তায় টাকার বান্ডিল ছুঁড়ে ফেলতে শুরু করেন। ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে 500 টাকার বান্ডিল রাস্তায় পড়তে দেখে স্থানীয়রাও চমকে যান। সূত্রের খবর, প্রায় 2 কোটিরও বেশি টাকা মিলেছে। আর এই টাকার পাহাড় গুনতে টাকা গোনার মেশিন আনা হয়েছিল। একই সঙ্গে ওই ইঞ্জিনিয়ারের একাধিক ঠিকানাতে ভিজিল্যান্সের আধিকারিকরা তল্লাশি চালান। ভুবনেশ্বর, আঙুল সহ মোট 7টা জায়গায় তল্লাশি চলে। এছাড়াও আঙুল জেলা ইঞ্জিনিয়ারের আরও একটা বাড়ি রয়েছে, সেখান থেকেও 1 কোটিরও বেশি টাকা পেয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর, ওই চিফ ইঞ্জিনিয়ারের একটা ফ্ল্যাট রয়েছে ভুবনেশ্বরে, সেই সঙ্গে আঙুলে একটা দোতলা বাড়ি রয়েছে। পুরীর শিউলায় আরও একটা ফ্ল্যাট রয়েছে বলে জানা গিয়েছে। সব জায়গাতেই তল্লাশি চালানো হয়। ওই ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশিতে গিয়েছিলেন ভিজিল্যান্সের 8 জন ডেপুটি পুলিশ সুপার, 12 জন ইন্সপেক্টর সহ বেশ কয়েকজন প্রশাসনিক আধিকারিক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।